আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। তো সামনে ঈদুল আজহা, তো আমরা বাসায় কলিজা রান্না করতে পারি এভাবে। তো আজকের রেসিপি ফলো করে কলিজা রান্না করবেন, একদম এত মজার হবে যে সবাই খেতে চাবে। তো তাইতে চলে আসলাম বাজারে। তো বাজার থেকে আমি কলিজা নিয়ে আসলাম। তো জাস্ট আমি ব্লাডগুলোকে ক্লিন করে নিলাম। নেওয়ার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে এখানে পানি নিয়ে নিলাম। তো পানিটাতে আমি একটু জাস্ট লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পানিটা ঢেকে রাখবো ফুটিয়ে আসা পর্যন্ত। তো পানিটা ফুটে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব কলিজাটাকে যে আমি পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে। তো এখানে 1.5 পাউন্ডেরও বেশি আছে। তো যাই হোক, এটাকে এখন আমি আবার ঢেকে রাখবো একটু, যে ফুটে আসা পর্যন্ত, জাস্ট ময়লাগুলোকে বের করে নেওয়ার জন্য। দেখুন কত ময়লা বের হয়েছে, অনেক ময়লা বের হয়েছে। তো এভাবে করে আমরা যে কোনো মাংস আমরা রান্না করতে পারি, যেমন চিকেন বাদে আর কি। তো গরুর মাংস, খাসির মাংস, ল্যাম্ব, এগুলো আমরা ঠিক সেমভাবে করে আজকের রেসিপি ফলো করে রান্না করতে পারি। তো আমি এখন ঠান্ডা পানিতে ভালো করে ক্লিন করে নেব কলিজাটাকে। দেখুন একদম অনেক ময়লা বের হলো। তো এদিকে আমি একটা কিছু মশলা আমি রেডি করতেছি। তো আমি 4টে নিয়েছি সাদা এলাচ, 2টো কালো এলাচ, লবঙ্গ নিয়েছি 4টে, 4 ইঞ্চি সাইজের দারুচিনি, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর 1 টেবিল চামচ আমি নিয়েছি জিরের গুঁড়ো, আর 4টে নিয়েছি আমি রসুনের কোয়া, বড় সাইজের। তো চলে আমি এই প্যানটাই আমি ক্লিন করে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে গরম করে নিয়ে 1/2 কাপ তেল, তার মধ্যে আমি 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর এই রসুনের কোয়াগুলোকে এখন আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো হালকা হালকা যখন একটা ব্রাউন কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। আর আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা বড় সাইজের, একটা ছোট সাইজের। তো আমি হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে অ্যাড করলাম 1/2 কাপ টমেটো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো আমি একটু নেড়ে চেড়ে এখন আমি গোটা মশলাগুলো এখানে দিয়ে দেব। তো দিয়ে আমি এটা একটা স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব, 2 থেকে 3 মিনিট আর কি ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে এখন কলিজাটাকে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। তো আমি এখন গুঁড়ো মশলাটা অ্যাড করতেছি। তো আমি জিরের গুঁড়োটাকে হাফ করে রেখে সবটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে 2 মিনিট কষিয়ে নেব। এখানে একটা সুন্দর ঘ্রাণ বের হবে কষানোর সময়। আর এখানে আমি চুলোর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছি। তো 2 মিনিট কষানোর পরে এটাকে আমি এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 মিনিট, আমি এটাকে 5 মিনিট আরও সিদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। পানি খুব বেশি নাই, একটু আছে। তো এই পানিতে আমি কষিয়ে নিলাম একদম উপরে তেল ভেসে আসা পর্যন্ত। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবেই কষিয়ে নেওয়ার পরে এটা আর কোনো গন্ধ থাকবে না, একদম একটা খুব সুন্দর সুঘ্রাণ বের হবে এই পর্যায়ে। তো পুড়িয়ে যেন না যায়, কিংবা নিচে একদম যেন লেগে না যায়, এটা দেখতে হবে।
তো আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে জাস্ট 2 মিনিট ঢেকে রাখব। আর আমি হাফ মশলাটা যে রেখেছিলাম জিরেটা সেটাও দিয়ে দিলাম, আর 2টো রসুনের কোয়া আমি তুলে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে রাখবো 2 মিনিট। তো মিডিয়াম টু লো ফ্লেম করে এখন তো রেখে আমি ফিরে আসছি 2 মিনিট পরে। তো হয়ে গেল পারফেক্টভাবে। এখন আমি সার্ভ করলাম। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এভাবে করে কলিজা ভুনা করে থাকলে যে কেউ খেতে চাবে, মানে ছোট বড় যারা পছন্দ করে না তারাও খাবে। তো এখানে কোনো গন্ধ থাকবে না। কলিজা কিন্তু অনেক সময় রান্না করার পরে একটু গন্ধ লাগে, তো এভাবে করে রান্না করলে কখনোই গন্ধ থাকবে না। তো আমরা এটা ভাত, পোলাও, বিরিয়ানি, রুটি এসবের সঙ্গেও খেতে পারি। তো আমি আজকে খিচুড়ির সঙ্গে এটাকে সার্ভ করলাম। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি আমার আজকের এই কলিজা ভুনার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আর এই খিচুড়ির সঙ্গে খেতে তো অন্যরকম লাগতেছে।